চলমান আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা একেবারেই প্রত্যাশা অনুসারে হয়নি। এখন পর্যন্ত তারা 3টি ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু একটাতেও জিততে পারেনি। গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত না হলে হয়তো 1 পয়েন্ট পাওয়া সম্ভব হতো না। আর আগামী ম্যাচে তারা লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ যদি বৃষ্টির কারণে ভিজতে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা কী হবে, এই আশঙ্কাতেই কাঁপছে কলকাতার সমর্থকরা। প্রসঙ্গত 9 এপ্রিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটি কলকাতা ব্রিগেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচ যদি পরিত্যক্ত হয় কিংবা নাইট রাইডার্স হেরে যায় সেক্ষেত্রে নকআউটে যাওয়ার রাস্তাটা প্রায় বন্ধ হয়ে যাবে। আর সে কারণেই ম্যাচের আগে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার আপডেট। আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বৃহস্পতিবার সারাদিন 87% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যদিও রাত্রের দিকে আবহাওয়া বদলে যাবে। সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা 1% রয়েছে। আকাশ ও মেঘের আনাগোনা থাকবে একেবারেই সামান্য। এমন পরিস্থিতিতে টস যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত গত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কে রাহানে। এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন টস জেতার পর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত একেবারেই সঠিক হতো। এই পরিস্থিতিতে লখনৌর বিপক্ষে রাহিনে কী সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকেই থাকবে সকলের নজর। তবে নকআউটের লড়াইয়ে টিকে থাকতে হলে যে কোনো মূল্যে কলকাতাকে জিততেই হবে এই ম্যাচটি।